বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আজকের ভিডিওটা হবে অফিস মেইলের উপর। অফিস মেইলে বর্তমান সেন্ড হচ্ছে কিন্তু ডেলিভারি নিচ্ছে না। সবাই এসএমএস দিচ্ছে যে ভাই ডেলিভারি নিচ্ছে না। তো আজকে দেখাবো কিভাবে অফিস মেইল দিয়ে কাজ করবেন আর কিভাবে এসএমএসগুলো সাজাবেন। তবে শেয়ার পয়েন্ট দিয়ে এখন কিন্তু অনেকটাই কাজ ভালো আছে। দেখেন আমি কাজ করছি। আজকে একটা সেল দিছে 3.57%। এটা আজকের রিপোর্ট। তো বর্তমান আমার একটা পিসি দিয়ে কাজ চলতেছে। তো যারা অফিস মেইল নিতে চান তারা আমার স্কাইপে নক দেন, আমার অফিস মেইল সেল করব। তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলেন কাজটি শুরু করা যাক, কিভাবে সব কিছু সাজাইতে হবে। তো চলুন শুরু করা যাক। শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। বন্ধুরা আমি একটি নতুন অফিস মেইল এখানে লগ ইন করে নিয়েছি। দেখেন এই .com এই ডোমেনের মেইলটা। তো আমি নতুন করে একটি শেয়ার পয়েন্ট ক্রিয়েট করব। আপনারা শেয়ার পয়েন্ট ক্রিয়েট করার সময় খেয়াল করবেন যাতে এখানে কোনো অ্যাডাল্ট কন্টেন্ট না থাকে, কারণ অ্যাডাল্ট কন্টেন্ট থাকলে আপনারা এখান থেকে সেন্ড হবে না। বুঝতে পারছেন? বন্ধুরা যখন এখানে ক্রিয়েট সাইট করবেন তো সবসময় খেয়াল রাখবেন যাতে কোনো অ্যাডাল্ট কন্টেন্ট বা অ্যাডাল্ট এসএমএস দেবেন না, কারণ অ্যাডাল্টের জন্যই আপনাদের মেইলগুলো সেন্ড হচ্ছে কিন্তু ডেলিভারি দিচ্ছে না। তো আমি দেখাচ্ছি কীভাবে সাজাবেন। তো প্রথমত আমি এখান থেকে মেগা পার্সোনাল থেকে একটি এসএমএস নিব, দেখি এটা থেকে যায় কিনা, সেন্ড হয় কিনা। তো এখানে টাইটেল দিবেন। যখন এখান থেকে এটা নিবে না, পেন্সিলে ক্লিক দিয়ে কিছু অক্ষর কমায় দিবেন। তো এবারে নিবে। এবারে ডিসক্রিপশন লাইনটা দিবেন এটা। তো সবসময় খেয়াল করবেন এটার ভিতর কোনো লিঙ্ক দেওয়ার না দিলেই বেটার হবে। এটার ভিতর লিঙ্ক দেওয়ার দরকার নাই। তো এবারে ফিনিশ। এবারে এখান থেকে আপনারা নিউতে যাবেন, নিউ থেকে পেজ। এখান থেকে এরকম ইন্টারফেস আসলে কাটে দিবেন। তো এবার ক্রিয়েট পেজ, এই কোনায় ক্রিয়েট পেজে যাবেন। তো এখান থেকে আবার বডি দিবেন। এখানে আপনারা চাইলে লিঙ্ক দিবেন অথবা না দিলেও চলবে, এসএমএস এর লিঙ্ক দিলেও চলবে। তো এখান থেকে একটা পিক দিবেন। আমি ভিডিওর জন্য পিকটা দিলাম না, আপনারা অবশ্যই একটা পিক দিবেন। এবারে টাইটেল, তো এটাই দিব। শুধু আমি দেখাবো যে সেন্ড হচ্ছে না কিভাবে, কিসের জন্য, তো সেটা দিব। এবার এখান থেকে পাবলিশ, দেখি এভাবে সেন্ড হয় কিনা। এবারে ইমেইলটা দিব। তো আমার ইমেইলটা দিলাম। এবার এসএমএস। অনেক ক্ষেত্রে কিন্তু এসএমএস এর এখান থেকেও কিন্তু সেন্ড হবে না, এই জন্য এসএমএসটাও দিবেন খুব সুন্দর করে, কোনো অ্যাডাল্ট কন্টেন্ট দিবেন না। তো এবারে সেন্ড হচ্ছে এখন। দেখেন এখানে সেন্ড হয়ে গেছে। তো একটা জিনিস খেয়াল করবেন যে এখানে কোনো যাতে অ্যাডাল্ট কন্টেন্ট না যায় সেরকম দেখে এসএমএস নেবেন এবং পিক দিবেন সেরকম দেখে, তাহলে অবশ্যই সেন্ড হবে। আর যদি সেন্ড দেখা গেলো অনেক মেইলগুলো আছে একটা দুইটা দিয়ে সেন্ড হচ্ছে, বাকিগুলো দিয়ে হচ্ছে না, তো সেই ক্ষেত্রে আমার মতন আপনারা একই এসএমএস একই টাইটেল ইউজ করতে পারবেন। দেখেন আমি একই এসএমএস এবং একই টাইটেল ইউজ করছি সবগুলো মেইল দিয়ে। বুঝতে পারছেন? তো আপনারা এই ক্ষেত্রে একই টাইটেল একই এসএমএস দিবেন, কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা যাদের কর্মী বিরোজারে 5টা মেইল লগ ইন করার জন্য অ্যাডভান্স নাই, তো আমি এই অ্যাডভান্সের লিঙ্কটা ভিডিওর নিচে দিয়ে রাখবো। তো সেখান থেকে লিঙ্কে ক্লিক করে আপনারা কর্মীতে এই অ্যাডভান্সটা অ্যাড করে নেবেন। তো এই অ্যাডভান্স দিয়ে আপনারা একটা বিরোজারে 5টা মেইল লগ ইন করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো এভাবে লগ ইন করে নিয়ে কাজ করে দেখেন কি অবস্থা হয়।
তো মোটামুটি এই ছিল আজকের ভিডিও। তো ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।